ভাষা সুন্দর, যেই দেশের ভাষা স্পষ্ট, সেই দেশে মানুষদের কাছে দুধ পান করার জন্য সন্তানদেরকে দিয়ে দিতেন। মক্কার বুকে তখন তায়েববাসীদের ভাষা সবচেয়ে সুন্দর ছিল, স্পষ্ট ভাষা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি তার সন্তানকে দুগ্ধ পান করার জন্য যখন মানুষের সন্ধান করলেন, ওই সময় নিয়ম ছিল কাবা ঘরের চত্বরে বাচ্চাদেরকে রাখা হতো। বিভিন্ন দেশ থেকে মানুষগুলো আসতো, এসে বাচ্চাদেরকে নিয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো এতিম বাচ্চা ছিলেন, তার বাবাও ছিল না, আর্থিক অত ভালো ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিলেন। অন্য অন্য মহিলারা আসে, যাদের আর্থিক অবস্থা ভালো, তাদের সন্তানগুলো দুগ্ধ পান করাইবার জন্য নিয়ে যাচ্ছে, কিন্তু রাসূলকে কেউ আর নিচ্ছে না, রাসূলকে কেউ নিচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রয়ে গেলেন। অনেক পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার স্বামীকে সঙ্গে করে একটি দুর্বল জীর্ণ শীর্ণ একটি গাধার পিঠে করে তিনি মক্কায় আসলেন। এসে দেখলেন যে প্রায় সব বাচ্চাদেরকেই, যাদের আর্থিক অবস্থা ভালো, তাদেরকে নিয়ে গিয়েছে, কিন্তু একটা বাচ্চা আছে যার নাম হলো মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া এবার চিন্তা করলেন, সুদূর তায়েব থেকে আমি মক্কায় আসলাম, বাচ্চা না নিয়ে কিভাবে আমি যাই? তবে টাকা পয়সা পাই বা না পাই, বাচ্চাটাকে আমি একটু দেখি, যদি বাচ্চাটাকে আমার পছন্দ হয় তবে টাকা না হলেও আমি তাকে দুগ্ধ পান করাইবার জন্য নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া এবার বাচ্চাটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখলেন, কিতাবের ভিতরে আসছে তার চেহারার দিকে যখন তাকাইলেন তিনি মুগ্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আর কখনো তিনি দেখেন নাই। বলেন সুবহানাল্লাহ। বাচ্চার ভালোবাসায় মুহাব্বতে পড়ে গেলেন। হালিমাতুস সাদিয়া এবার স্বামীকে বললেন, স্বামী গো আমার, টাকা পয়সা ধন দৌলত আমার লাগবে না, কিন্তু আমার শিশু মুহাম্মদকে লাগবে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বাচ্চা তো আমি কখনো দেখি নাই। স্বামী আমার, আমি মুহাম্মদকে নিয়ে যাব। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুগ্ধ পান করাইবার জন্য তিনি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনুমতি নিয়ে তিনি তায়েফের দিকে রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার গাদার পিঠে উঠাইলেন, উঠাইবার সাথে সাথে তার যে সঙ্গী ছিল হালিমাতুস সাদিয়ার, তারা কিন্তু অনেকেই অনেক দূরে চলে গিয়েছে, কারণ তাদের ঘোড়া গাদা ছিল সফল শক্তিশালী, কিন্তু হালিমাতুস সাদিয়ার গাদাটা শক্তিশালী ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া তার গাদার উপরে উঠাইলেন, সাথে সাথে তার গাদা অন্য অন্য ঘোড়া গাদা থেকে দ্রুতগামী ছোটা শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। এবার অন্য অন্য গাদায় যারা চড়ে আসছিল তারা বলে, ও হালিমা, তোমার গাদা যাওয়ার সময় দেখলাম স্লোলি যাচ্ছে, কিন্তু এখন আসার সময় এত শক্তি কোথায় পেল? এত শক্তি কোথায় পেল? হালিমাতুস সাদিয়া একটু চিন্তায় পড়ে গেলেন। আসলেই তো কথা ঠিক, আমার গাদা এত দ্রুতগামীতে কিভাবে ছুটে? অবশ্যই এর ভিতরে কোনো না কোনো কি আছে, কারণ আছে। হালিমাতুস সাদিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মরুভূমির ভিতর দিয়ে গাদার পিঠে করে নিয়ে যাচ্ছে, হালিমাতুস সাদিয়া আকাশের দিকে তাকাইয়া দেখে তার মাথার উপরে এক কণ্ঠ মেঘ ছায়া দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক খণ্ড মেঘ ছায়া দিচ্ছে। হালিমাতুস সাদিয়া তখনও তো বোঝে না যে এটাই কি শেষ নবী। হালিমাতুস সাদিয়া এবার ঘটনা অনেক বড় সংক্ষেপে বলতেছি। হালিমাতুস সাদিয়া যখন বাসায় নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে তার বাড়িতে যে বকরিগুলো ছিল, বকরিগুলো দুধ দিতে পারতো না ভালোভাবে, ঘাস ছিল না, জমিন উর্বরতা কম ছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যেই রাস্তা দিয়ে যাচ্ছে, সাথে সাথে দেখলেন জমিনগুলো উর্বর হয়ে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ঘাস জন্মাচ্ছে। হালিমাতুস সাদিয়া
তার বকরিগুলোকে যখন মাঠে ছেড়ে দিলেন, দিন শেষে দেখে এমন ঘাস খেয়ে তাদের পেটগুলো ভরে আসছে আর দুধে তাদের উলানগুলো ভরে গেছে। বলেন সুবহানাল্লাহ। সব কিছুর মধ্যে একটা পরিবর্তন। হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন। এবং কি হালিমাতুস সাদিয়ার আর একটা সন্তান ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন তিনি তখন থেকেই এমন তিনি দায়িত্বশীল ছিলেন, এমন তিনি ইনসাফ ভিত্তিক ছিলেন। তিনি মায়ের একটা দুগ্ধ পান করতেন, আর একটা দুধে কখনো মুখ দিতেন না, কারণ ওই দুধটা তার ভাই খাবে। বলেন না সুবহানাল্লাহ। ইনসাফ ভিত্তিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার হালিমাতুস সাদিয়ার ঘরে লালিত পালিত হচ্ছে শিশু মুহাম্মদ। যখন 4 বছর হয়ে গেল, 4 বছর হওয়ার পরে তার ভাই যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহর সাথে তিনি খেলা করতে গেলেন। খেলা করতে এর মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চারা যে খেলতো তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেন। একবার দেখতেছেন যে তার ভাই আব্দুল্লাহ দেখতেছেন হঠাৎ করে একটা লোক আসছে। লোক এসে শিশু মুহাম্মদকে মাঠের কাছ থেকে একটু পাশে নিয়ে গিয়েছে, একটা পাহাড়ের পাশে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে তাকে শোয়াইয়া ফেলেছে। শোয়ানোর পরে তার বুকটাকে চিরে ফেলেছে। চিরে ফেলে সব কিছু বের করতেছে। সব কিছু কি করতেছে? বের করতেছে। এবার তার ভাই আব্দুল্লাহ দেখে ভয় পেয়ে গিয়েছে। মনে হয় আমার ভাই মুহাম্মদ দুনিয়ায় আর নাই। তিনি মায়ের কাছে ছুটে গেলেন। মা মা, আমার ভাই মুহাম্মদকে দেখলাম একটা লোক আসলো, এসে মাঠের পাশে নিয়ে গেল। নিয়ে শোয়াইয়া তিনি এইভাবে বুকটাকে চিরে সব কিছু বের করে কেমন যেন পানি দ্বারা ধুইতেছে। মনে হয় আমার ভাই মুহাম্মদ আর দুনিয়ায় নাই। এই সংবাদ হালিমাতুস সাদিয়া শোনার সাথে সাথে তিনি একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে গিয়ে দেখেন শিশু মুহাম্মদ তিনি দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। থরথর করে কাঁপতেছে। হালিমাতুস সাদিয়া বললেন, বাবা মুহাম্মদ কি হয়েছিল তোমার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা বললেন। সেটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সিনা চেক। আল্লাহ তাআলা সিনাটাকে বের করে এমন জান্নাতি পানি দ্বারা ধৌত করেছে যেন হিংসা, বিদ্বেষ, অহংকার, কোনো প্রকার ভুল ত্রুটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা না হয়। এই ঘটনা হালিমাতুস সাদিয়া দেখার পরে এবার হালিমাতুস সাদিয়া ভয় পেয়ে গেলেন। হয়তোবা কোনো জিনে আসর করেছে, কোনো জিনে আসর করেছে। হালিমাতুস সাদিয়া সে যে নবী হবে তা তো জানে না। জানে? বলেন জানে না। এবার হালিমাতুস সাদিয়া বললেন, এই বাচ্চাটাকে রাখা একটু কষ্টকর, তার থেকে তার মায়ের কাছে সন্তানকে ফেরত দিয়ে আসি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 6 বছর হয়ে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলতেছেন, ও আমিনা, তোমার সন্তানকে মনে হয় জিনে ধরেছে। আমার ভয় হয় না যেন কখন কোনো ক্ষতি হয়ে যায়, তার থেকে তোমার সন্তানকে তুমি রেখে দাও।